রিসেন্টলি সবাই আমাকে বলতেছেন কিভাবে রিমিনি অ্যাপটা ইনস্টল করব, কিভাবে রিমিনি অ্যাপটা দিয়ে ফটো এনহ্যান্স করব। তো ফাইনালি চলে আসলো রিমিনি লেটেস্ট ভার্সন, যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই ফটো এনহ্যান্স করতে পারবেন আর কোনো প্রকার অ্যাড শো হবে না। তো আপনারা যদি এই রিমিনি লেটেস্ট ভার্সনটা পেতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিও শেষে বলে দিব কোথা থেকে আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা এখান থেকে রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন। রিমিনি অ্যাপটা ওপেন হওয়ার পরে এখানে একটু সময় নিচ্ছে, তো এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবেন, যে এখান থেকে ফটো সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আপনি আপনাদের গ্যালারি থেকে যে ছবিটা এনহ্যান্স করতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে এনহ্যান্স একটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে ক্লিক দেবেন। তো এখানে একটু লোডিং নিচ্ছে, সময় দেবেন। তো ফটোটা লোডিং হওয়ার পর দেখতে পাবেন সিম্পলি সাধারণ ছবিকে 4K কোয়ালিটিতে করে দিচ্ছে। তো এটা এনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে এখানে ডান বা সাইডে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডস। তো ব্যাকগ্রাউন্ডসে ক্লিক দেবেন। তো ব্যাকগ্রাউন্ডসে ক্লিক দেওয়ার পর একটি লোডিং নেওয়ার পর এখানে আপনি ল দেখতে পাবেন, মিডিয়াম দেখতে পাবেন, হাই দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার সিম্পলি ফটোতে ব্লার অ্যাড করছে। তো আপনি যদি ছবিতে ব্লার রাখতে চান তাহলে এখান থেকে কম বেশি করতে পারবেন, আর যদি না রাখতে চান তাহলে ডিজেবল করে দেবেন। আর আমার হিসেবে আপনারা ইনডোর ছবিগুলোতে ব্লার না রাখাই ভালো, আউটডোর ছবিতে ব্লার রাখলে ভালো হয়। তো এখান থেকে আমি ডিজেবল করে দিয়ে টিক মারে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি কালার্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক দেব। তো এটাও একটু লোডিং নিচ্ছে, একটু সময় দেবেন। তো এখানে লোডিং হওয়ার পর এখানে 1 2 3 4 দেখতে পাবেন। তো এখানে 8টা কালার গ্রেডিং আছে। এখান থেকে আপনি যে কোনো কালার অ্যাড করে নিতে পারবেন। আপনার যেটা পছন্দ হবে সেটা অ্যাড করবেন, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি টিক মারে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডসে যাব। ব্যাকগ্রাউন্ডসে যাওয়ার পর যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডসটা আছে এটা আপনি কম এনহ্যান্স করবেন নাকি বেশি এনহ্যান্স করবেন নাকি মিডিয়াম এনহ্যান্স করবেন, এটার জন্য এখানে 1 2 3 আছে। তো যেটা আপনার ভালো লাগবে সেটা এনহ্যান্স করে নেবেন। এখানে আপনি ডিজেবলও রাখতে পারেন। তো আমি টিক মারে ক্লিক করলাম। করার পর এখান থেকে ফেস রিটাচ অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক দেবেন। তো ফেস রিটাচ অপশনে ক্লিক দিয়ে আপনি আপনার ফেসটা কতটুকু এনহ্যান্স রাখতে চাচ্ছেন, কতটুকু স্মুথ রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখেন ফটোর ফেসটা কতটা স্মুথ হয়ে যায়। তো আপনি এখান থেকে যদি ভালো লেগে থাকে তাহলে সেটা অ্যাড করে নেবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিজেবল করে টিক মারে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা ফেস ইনহ্যান্সে যাব। ফেস ইনহ্যান্সে যাওয়ার পর এখানে একটু সময় নিচ্ছে। তো ফেস ইনহ্যান্সে যাওয়ার পর এখান থেকে আপনি ফেস ইনহ্যান্স করে নিতে পারবেন। আপনার ঘোলা ফেসটা এখান থেকে এক ক্লিকে একদম স্মুথ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে এটাও আপনি সেটা ব্যবহার করবেন। তো আমি এখানে টিক মারে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে যে টুলসগুলো আছে সবগুলো টুলসের ব্যবহার আপনারা দেখলেন। আর দেখেন আমার ফটোটা কী ছিল, আর হচ্ছে এনহ্যান্স করে 4K কোয়ালিটিতে করে দিল। তো এই রকম ফটো আপনি যদি এনহ্যান্স করতে চান তাহলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো ফটোটা আমরা সেভ করে দেখাবো, কোনো প্রকার অ্যাড শো হবে না, বিনা অ্যাডে ফটোটা সেভ হবে। দেখেন আমি সেভ করতেছি, এই যে দেখেন মাত্র 1 ক্লিকে ফটোটা সেভ হয়ে গেল, কোনো প্রকার অ্যাড শো হলো না। তো আপনারা যদি এইরকম ভাবে ফটো এনহ্যান্স করতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমার টেলিগ্রামে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।